হাই এভরিওয়ান, আমি সোহিনী। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার পুরনো বোরিং ওয়ার্ডরোবকে কিভাবে মেকওভার দিয়েছি নিজেই বাড়িতে। আমি এখানে ওয়ালপেপার ইউজ করেছি, আর পার্ট 1টা যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। সেখানেও আমি কিছু ডিটেলস শেয়ার করেছি, এই হ্যান্ডেলগুলো কোথা থেকে কিনেছি, ওয়ালপেপারটা কোথা থেকে কিনেছি, সমস্ত ডিটেলস ওখানে বলেছি। আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম এই অবধি কমপ্লিট হয়েছে। আজকে দেখো আমি কিন্তু এরকম সরু করে ওয়ালপেপারগুলো কেটে নিয়েছি যাতে এই সাইডটাকে আমি কভার করতে পারি, কারণ ওয়ালপেপারটা যতটা চওড়া ছিল তাতে করে কিন্তু ওইটুকুনি কভার হয়েছিল। লাস্টে কিন্তু এইরকম সরু মতন এক ফালি জায়গা পড়েছিল, তো সেটাকে আমি কভার করার জন্য সরু করে ওয়ালপেপার কেটে নিয়েছি। তারপর আলতো হাতে ওটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি। আর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছিলাম যে এই ওয়ালপেপারটা কিন্তু দেখতেই খুব সুন্দর, বাট এটার কোয়ালিটি একেবারেই ভালো ছিল না, তাই খুব সাবধানে আমাকে কাজ করতে হচ্ছিল, ধৈর্য ধরে। অনেক সময় ছিঁড়ে যাচ্ছিল, আবার নতুন করে মাপ নিয়ে কেটে আমাকে করতে হচ্ছিল। ওয়ালপেপারের কোয়ালিটি ভালো নয় বলছি, তার বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমত হচ্ছে ওয়ালপেপারটা খুবই পাতলা ছিল, সেই জন্য অনেক জায়গা থেকে ছিঁড়ে যাচ্ছিল, উঠে যাচ্ছিল। আর এর অ্যাডহেসিভটা কিন্তু একেবারেই ভালো ছিল না। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্টিকারের মতন, পেছন থেকে আমি পিল করে তারপর কিন্তু এটাকে বসাচ্ছি। তো পেছনের যে আঠাটা সেটা কিন্তু একেবারেই ভালো ছিল না। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে ওই চাবি লাগানোর যে জায়গাটা সেটাকে কিন্তু খুব আলতো হাতে মাপ করে এইভাবে ওয়ালপেপারটা ওখান থেকে কেটে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই পেপার কাটারগুলো খুব কাজে লাগবে। আর এই স্প্যাচুলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটার ইম্পর্টেন্সের ব্যাপারে তো আমি বারবার বলেইছি তোমাদেরকে, আগের ভিডিওতেও বলেছি। তো এইভাবেই আমি পুরোটাকে বসিয়ে নিয়েছি, এবং আলমারির যে ওই সাইডটা ওটাকেও আমি সেমভাবে বসিয়েছি, ওটার আর আমি কিছু ভিডিও তোমাদেরকে দেখাইনি। তারপর পুরোটা বসানো হয়ে গেলে আলতো হাতে আমি কিন্তু এক্সেস যেগুলো সাইডে বেরিয়ে রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এইভাবেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে। আর হ্যান্ডেলটা তো তোমরা দেখেইছো, ওটা আমার খুবই পছন্দ হয়েছিল, অ্যান্টিক গোল্ড কালারের, যেটা এই প্রিন্টার সাথে খুবই ভালো যাচ্ছিল। এছাড়া ম্যাট ফিনিশ ছিল বলে আরও এলিগেন্ট লুক দিচ্ছিল। তো এই ছিল পুরো প্রসেস। খুব আস্তে ধীরে আমি পুরো প্রসেসটাকে কমপ্লিট করেছি। তার বিশেষ কারণ হচ্ছে যেহেতু ওয়ালপেপারের কোয়ালিটি ভালো ছিল না, কারণ কতবার যে ছিঁড়ে গেছে, কতবার খুলে এসেছে, আবার নতুন করে আমাকে করতে হয়েছে, সেগুলো তো আর আমি তোমাদেরকে এই ভিডিওতে পুরোটা তুলে ধরতে পারিনি, কারণ 3 মিনিটেরই ভিডিও হয়। তো এই ছিল আজকের পুরো প্রসেস আমার ওয়ার্ডরোব মেকওভারের। তো তোমরা কারা কারা এই ভিডিওটা দেখে উপকৃত হলে, কারা কারা ভাবছো যে এরকম ওয়ালপেপার দিয়ে পুরনো কোনো ফার্নিচারকে আবার নতুন করে একটা মেকওভার দেবে, অবশ্যই জানিও কমেন্টসে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আরও এরকম দারুণ দারুণ আইডিয়া পেতে, নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রাখো, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো।